হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? ভালো তো? আপনাদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। এই ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, অর্থাৎ পাপ মোচন হয়ে যায় বলে এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। তাই এই ব্রতের আগের দিন কি করবেন? যারা মাছ মাংস খাচ্ছেন তারা নিরামিষ খাবেন ব্রতের আগের দিন, এবং ব্রতের পরের দিনও নিরামিষ খাবেন। হ্যাঁ, দ্বাদশীর দিনও নিরামিষ খাবেন। আর ব্রতের দিন খুব ভোরবেলা উঠে স্নান করে ভগবানকে জাগরণ করে মঙ্গল আরতি করে শুরু করবেন ব্রত। এই ব্রত করতে হলে কি করতে হয়? শুধু একাদশী করে উপোস করব তা নয়, একাদশী ব্রত করে ভগবত গীতা অধ্যয়ন করবেন, ভাগবত পাঠ করবেন, শ্রবণ করবেন, কীর্তন করবেন, মালা জপ করবেন। যে এক মালা করছেন সময় নেই সে দুমালা করবেন, যে দুমালা করছেন 4 মালা করবেন। অধিক মালা জপ করা প্রয়োজন। আর এই একাদশী তিথিতে কমপক্ষে 25 মালা জপ করতে হয়। যাও ভক্তরা 25 মালার ঊর্ধ্বে জপ করেন, মালা জপ করবেন, কৃষ্ণ নাম স্মরণ করবেন, ভক্ত সঙ্গ করবেন। আর দ্বাদশী তিথিতে যদি পারেন কোনো ব্রাহ্মণ অথবা বৈষ্ণব ভোজন করাবেন, তবেই আপনার একাদশী পূর্ণ হবে। আর পারণের ঠিক টাইম অনুসারে করবেন, নিজেও সময় মতো পালন করবেন। একাদশীর ব্রতের পালন যদি সময় মতো না হয় তাহলে কিন্তু একাদশী ব্রত ফল বিতা হয়। ওই জন্য সময় মতো একাদশীর পালন করবেন। হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। বহু বছর বলতে এখানে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এইখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। সেই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। তবুও এতদিন তিনি মনে করেছেন যে এই সবেমাত্র সন্ধ্যা হলো, সবেমাত্র সকাল হলো। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টা, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। তুমি এই ব্রত করো, তাহলে তুমি যে পিশাচত্ব লাভ করেছো সেটা তোমার দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো।
পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র অবদানের ফল লাভ হয়। এখন শুনুন পাপমোচনী একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 12ই চৈত্র 26শে মার্চ বুধবার পাপমোচনী একাদশীর উপবাস। আগামী 13ই চৈত্র 27শে মার্চ বৃহস্পতিবার মায়াপুর পারণ ভোর 5:33 থেকে সকাল 9:39 মধ্যে। সিম্পল 5:11 থেকে 9:16, গুয়াহাটি 5:19 থেকে 9:25 মধ্যে, কলকাতা 5:33 থেকে 9:39, ভুবনেশ্বর 5:44 থেকে 9:49, পাটনা 5:46 থেকে 9:52 মধ্যে, কাঠমান্ডু 5:59 থেকে 10:06, চেন্নাই 6:08 থেকে 10:12, নাগপুর 6:11 থেকে 10:16 মধ্যে, বৃন্দাবন 6:15 থেকে 10:21, দিল্লি 6:17 থেকে 10:23, হায়দ্রাবাদ 6:14 থেকে 10:19 মধ্যে, ত্রিবান্দম 6:22 থেকে 10:26, কলম্বো 6:11 থেকে 10:14, ব্যাঙ্গালোর 6:19 থেকে 10:23 মধ্যে, মুম্বাই 6:36 থেকে 10:41, আহমেদাবাদ 6:36 থেকে 10:42, উধমপুর 6:24 থেকে 10:31 মধ্যে। আপনারা সবাই একাদশী ব্রত সঠিকভাবে পালন করুন এবং একাদশী ব্রততে পঞ্চশস্য খেতে নেই। আমি আগের ভিডিওতেও দিয়েছি, পঞ্চশস্য খাবেন না এবং অন্য কোনো রকম তেল খাবেন না। সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে প্রসাদ পেতে পারেন। যারা নির্জলা একাদশী করতে পারবেন না, জল ফল খাবেন। জল ফল খেয়ে না পারলে সবজি এইসব খেতে পারেন। হরে কৃষ্ণ।